হয় যে মানে দুদিন আগেও দেশটা কি ছিল আর এখন হঠাৎ করে কি হয়ে গেল। এই এত সুন্দর একটা গোছানো গাছানো দেশ হঠাৎ করে হচ্ছে এই সরকারকে এ দেশ থেকে মানে বের করে দেওয়ার একটা পুরো ষড়যন্ত্র শুরু হলো। এরপরে হচ্ছে যারা মানে ক্রিমিনাল ছিল তারা ভেতরে ছিল, তারা বের হয়ে আসলো। বের হয়ে এসে মানে চরম একটা অরাজকতা আরম্ভ করলো। কিছু সমন্বয়ক তারা আসলো, তারা লাভবান হলো, তাদের বিটকয়েন বাণিজ্য হলো, তাদের বাবা মা নিয়ে তারা ভালো থাকলো, তারা পাসপোর্ট করছে, তারা দেশ বিদেশ যাচ্ছে, কেউ বিয়ে হয়নি তারা বিয়ে করছে। আসলে কি হবে, এই দেশে কি গজব নেমে আসলো? আমরা কি আসলে একটা মানে বর্ষিয়ান মানে রাজনীতিবিদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার মোরালিটি ভেঙে ওনাকে অপমান করে মানে সারা দেশে হচ্ছে এরকম অরাজকতা সৃষ্টি করলাম। একজন মন্ত্রী ছিলেন, তাকে টেনে হিঁচড়ে নামিয়ে তার ছোটোখাটো মানে ভুলকে আমরা বড় ভুল হিসেবে সবার সামনে চোখে ধুলো দিয়ে এভাবে দেশ থেকে করে আসলে কি আমরা অভিশাপে পড়ে গেলাম, রিটার্ন ল অফ নেচারে পড়ে গেলাম? ধানমন্ডি 32-এ আমরা গিয়ে দেখলাম যে সেখানে মানে 32 হচ্ছে গিয়ে ভেঙে দিয়ে তারা মানে বাজে ভাষায় বলছেন যে ফেরেস্তা নাকি তাদের ওখানে সোয়াব দিচ্ছে, ভাঙার মাধ্যমে ফেরেস্তা নাকি ওখানে এসছে এবং তারা ওখানে নামাজ পড়ছে, ঈদ মুবারক বলছে। এটা কি আদৌ মানে ঈদ মুবারক ঈদ কি এত সোজা যে আল্লাহ পাকের একটা আপনার কি বলে মানে আরবি মাস, এটার একটা প্রসেস, আরবি মাসটা ঘুরে আসবে, এটা হচ্ছে আপনার সরাসরি আপনার এটা হচ্ছে পৃথিবীতে আপনার চাঁদের সাথে আরবি মাসের সাথে রিলেটেড এবং আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে করে ঈদের একটা ব্যবস্থা আমাদের মুসলিমদের রমজান শেষে হয় এবং কোরবানি তে আমাদের একটা স্যাক্রিফাইসের মাধ্যমে সেটাকে তারা ওখানে গিয়ে 32 ভেঙে ঈদ মুবারক বলছে। কতটা গর্হিত হলে এই টাইপের কথা এবং অদ্ভুত মানে বডিলি অদ্ভুত ভঙ্গি করছে, ফিজিক্যাল যেসব মানে ল্যাঙ্গুয়েজ তারা দেখাচ্ছে যে ওইখানে একরকম মানে ফিজিক্যাল করার মতো। তো এদের কাছ থেকে মানে আমরা আর কি আশা করতে পারি, মানে এদের কাছ থেকে কিভাবে আশা করতে পারি যে ধর্মীয় বিষয়ে মানে ধার্মিক ব্যাপারে এরা প্রাজ্ঞবিজ্ঞ? আর এদের কি করা উচিত, মানে এদের চাই মানে এদের থেকে এর চাইতে বেশি কিছু কি আশা করা যায়? তো আমার কাছে আসলে মানে কি বলবো, পুরা দেশ মিলে পুরা ব্যাপার মিলে আসলে এখন আমি নিজেই মানে মানে আমার কাছে মনে হয় যে মানে দুদিন আগেও দেশটা কি ছিল আর এখন হঠাৎ করে কি হয়ে গেল। এই এত সুন্দর একটা গোছানো গাছানো দেশ হঠাৎ করে হচ্ছে এই সরকারকে এ দেশ থেকে মানে বের করে দেওয়ার একটা পুরো ষড়যন্ত্র শুরু হলো। এরপরে হচ্ছে যারা মানে ক্রিমিনাল ছিল তারা ভেতরে ছিল, তারা বের হয়ে আসলো। বের হয়ে এসে মানে চরম একটা অরাজকতা আরম্ভ করলো। কিছু সমন্বয়ক তারা আসলো, তারা লাভবান হলো, তাদের বিটকয়েন বাণিজ্য হলো, তাদের বাবা মা নিয়ে তারা ভালো থাকলো, তারা পাসপোর্ট করছে, তারা দেশ বিদেশ যাচ্ছে, কেউ বিয়ে হয়নি তারা বিয়ে করছে, কেউ দেশ বিদেশ ঘুরছে এবং আলটিমেটলি তারা সংসদে যাচ্ছে। তাদের কি যোগ্যতা কি কিছুই কোনো বাছাই করা হচ্ছে না। এবং ইভেন তারা একটা নাগরিক পার্টি করে ফেলেছে এবং হুজুররা তারা পাগলের মতো এদিক ওদিক মানে হায়না যেমন ছাড়া পেলে যেরকম হয় রক্ত চষে মানে এগুলি করে বেড়াচ্ছে। দেশে অরাজকতা রাহাজানি, মানে কোথায় আছি আমরা, কিসের মধ্যে আছি? যেখানে মানুষ কোথাও নিরাপদ না, যেখানে মেয়ে মানুষ তো নিরাপদ নয়, যেখানে বাচ্চা ছেলে পেলে নিরাপদ না, যেখানে দেশের কোনো নিরাপত্তা নেই, যেখানে দেশে মানুষের কোনো সম্মান নেই, মানে বিশ্রী একটা পরিস্থিতির মধ্যে দিয়ে দেশটা যাচ্ছে। আসলে কি হবে, এই দেশে কি গজব নেমে আসলো? আমরা কি আসলে একটা মানে বর্ষিয়ান মানে রাজনীতিবিদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার মোরালিটি ভেঙে ওনাকে অপমান করে মানে সারা দেশে হচ্ছে এরকম অরাজকতা সৃষ্টি করলাম। একজন মন্ত্রী ছিলেন, তাকে টেনে হিঁচড়ে নামিয়ে তার ছোটোখাটো মানে ভুলকে আমরা বড় ভুল হিসেবে সবার সামনে চোখে ধুলো দিয়ে এভাবে দেশ থেকে করে আসলে কি আমরা অভিশাপে পড়ে গেলাম, রিটার্ন ল অফ নেচারে পড়ে গেলাম? মানে আমার এখন আসলে এটা ছাড়া আসলে বলার মতো কিছু নেই যে কোথায় আছি আমরা। দিন শেষে কিন্তু বলির পাঠা আমরাই হই, দিন শেষে আমরাই ধর্ষিত হচ্ছি, দিন শেষে আমাদের পরিবারের লোক আমরাই কিন্তু খাবার দাবার থেকে আরম্ভ করে মৌলিক যে 6টি চাহিদা সব কিছু থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের সিকিউরিটি নেই। যারা কিন্তু ভালো থাকা তারা ঠিক আছে, তারা কিন্তু ঠিকই ভালো চলছে, তারা মার্সিডিজ গাড়ি দিয়ে চলছে। একসময় তাদের রিক্সায় চড়ার ক্ষমতা ছিল না, পায়ে হেঁটে মানে রাস্তায় চলেছে, খুব নর্মাল লাইফ লিড করেছে। তারা কিছু টাকার বিনিময়ে তারা সমন্বয়ক হয়ে এই যে নর্মাল ছেলেপেলেগুলিকে ইউজ করে দেশে একটা অরাজকতা সৃষ্টি করে শিক্ষা ব্যবস্থাকে টোটালি ডিসপারেট করে মাদ্রাসাকে, স্কুলকে, হুজুররা সব মিলে কি হচ্ছে, কি হতে চলছে আসলে এটা বলার কোনো নাই। মানে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা দেশটা আগের মতন চাই। আমাদের যে প্রিভিয়াস মন্ত্রী আছে ওনাকেই দরকার হলে ওনাকেই নিয়ে আসতে হবে।
দরকার হলে দেশের 8-10 কোটি মহিলা আমরা সবাই এক হয়ে হয়তো বা এই হুজুর বা যারা ধর্ষক, যারা বলৎকার করছে তাদের আমরা আইন হাতে নিয়ে তাদের আমরা শেষ করব। আর না হলে আপনারা দেখেন, আমরা কিন্তু আইন হাতে তুলতে কিন্তু বাধ্য করবেন না, তখন কিন্তু কোনো আইন দিয়ে আমাদের শাস্তি দিতে পারবেন না। তখন কিন্তু গলা কাটতে কাটতে কচু গাছের মতো কাটতে কাটতে কিন্তু সবাই কাটা পড়বেন। দেশে কিন্তু এখন সেই পরিস্থিতি হচ্ছে, আমাদের কিন্তু দেয়ালে পিঠ থেকে গেছে।